হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো গল্প শুরু করা যাক। জাংকুক দুপুরে খেয়ে নিজের রুমে বসেছিল, কিছু ভাবছিল। ওই যে তার খাটের মাঝে বসে তে তার ফোন নিয়ে দুষ্টুমি করে চলেছে আর খিলখিল করে হেসে খাটে গড়াগড়ি খাচ্ছে। সেটাকেই মুগ্ধ হয়ে দেখছে সে। প্রশ্নের উত্তর খুঁজেও বুক লাফাচ্ছে। তুমি আমাকে ভালোবাসবে? কথাটা জাংকুকের মস্তিষ্কে নাড়াচাড়া করছে। জাংকুক জানলার রডে হেলান দিল। তার এটা নিজের আবেগ না, অন্য কিছু বোঝার চেষ্টা করলো সে। এই রুমে আসবাবপত্র বলতে রুমে ঢুকতে বাদিকে খাট, তার পেছনে ফাঁকা গলিতে দেওয়াল সেট করা আলমারি আর পাশে জানালা, ওদিকে অ্যাটাচ বাথরুম। তে ফোনে গভীর মন দিয়ে কিছু একটা দেখছিল আর জাংকুক তাকে গভীর চোখে দেখে চলেছে। রূপে অপরূপা, তবে বড্ড অবুঝ বাচ্চা। তে কান থেকে হেডফোন খুলে বলল, তোমার ঠোঁটটা খুব লাল, ললিপপের মতো, আমার খেতে ইচ্ছা করছে। হঠাৎ এহেন কথায় জাংকুক একটু কেসে উঠল। তার অন্য সকলের থেকে ঠোঁটটা বেশিই লাল, মুখের সাথে বেশ ভালো লাগে, বড্ড আকর্ষণীয়। তবে তে সেটা অবুঝ মনে মুখের ওপর বলেই ফেলেছে। জাংকুক এলোমেলোভাবে তাকিয়ে বলল, এটা বাজে কথা, বলতে নেই। তে বোকা বোকা কণ্ঠে বলল, ঠোঁট খায় না? জাংকুক তার কাছে এগিয়ে এলো, সামনে দাঁড়ালো। তে হাঁটুতে ভর দিয়ে হেঁটে এলো তার কাছে। জাংকুক তার গাল টেনে বলল, এই পুচকি, এসব কি কথা বলছে? হ্যাঁ, কাকিমা শুনলে কিন্তু বকবে। তে মাথা চুলকালো। জাংকুকের শার্ট মুঠো করে ধরে বলল, আমি তোমাকে খাবো। বলতে বলতে মাথা উঁচিয়ে এগিয়ে গেল। জাংকুকের চোখ বেরিয়ে আসার জোগাড়, চেঁচিয়ে উঠল, হোয়াট? তে জাংকুকের ঠোঁটের দিকে তাকালো। জাংকুক একটা ঢোক গিলল। এটা বাজে কথা তে। তাহলে তোমার ফোনে ওরা খাচ্ছিল কেন? হোয়াট? জাংকুকে পিলে চমকে উঠেছে, হার্ট অ্যাটাকে লাগটা, বুক ধরপড় করছে। এই মেয়ে তো তাকে মেরেই ফেলবে। সে বড় বড় চোখে তের হাতে ফোনটা দেখলো। তে নিচে নেমে দাঁড়িয়েছে। ফোনে হিন্দি গান হচ্ছে, ইমরান হাসমির কিসিং সিন। সেই ভিডিওটাই এই মেয়েটা দেখছিল। জাংকুক ফোনটা ছুঁড়ে ফেললো খাটে। তে ঠোঁট ফুলিয়ে তার দিকে ঝুঁকে যেতেই জাংকুক পিছোতে পিছোতে খাটে ধরাম করে পড়ল। তে মুচকি মুচকি হেসে হাঁটু মুড়ে তার বুকে দুহাত চেপে ধরল, অগ্রসর হলো তার ওষ্ঠের দিকে। জাংকুক চট করে তেকে টেনে নিল বুকে। তে ভেবাচাকা খেয়ে গেল, তবে সরে গেল না। তার জন্য খুব ভালো লাগলো। জাংকুক তাকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বউ হলে খেতে দেব, হবে আমার বউ? এই জিন, কোথায় তুই? আমার ভাগ্নি এখানে এসেছে শুনলাম, তা ওকে নিয়ে এদিকে আয় আয় বলছি। মিনা এসেছে, তের মামি। তে মামির কণ্ঠ শুনেই চমকে উঠল। সে সবেমাত্র মিনিকে গামছা দিয়ে জড়িয়ে খেলছিল। মিনার আগমনে জিন সেদিকে দৌড়ে এলো। এদিকে তে তো লুকিয়েছে। বাড়িতে গেলেই তো আমাকে বকবে। জিন বেরিয়ে দেখলো একটা ছাপা শাড়ি জড়িয়ে মোটাসোটা মহিলা দাঁড়িয়ে আছে। আপনাকে কে বলল আপনার ভাগ্নি এখানে? তিনি পান চিবোতে চিবোতে বললেন, বলার কি আর লোকের অভাব আছে রে? বলেছে কেউ। সোনা মা আমার, কই তুই? কাল থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। জিন দেবী ভ্রু কুচকে তাকিয়ে এগিয়ে তেকে জাংকুকের রুম থেকে বের করে আনলো। মেয়েটা ঠোঁট উল্টে তাকিয়ে আছে। সে জিনের পেছনে লুকিয়ে পড়ল। মিনা তাকে দেখেই ছুটতে তার উপর হামলে পড়ল। দু হাতে জড়িয়ে গায়ে মাথায় চুমু দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন, সোনা তুই এখানে? আমি কাল রাত থেকে কাঁদছি জানিস। ও আপনাদের বাড়ি থেকে অত দূরে? আর বলবেন না, রাগ করেছে মেয়ে আমার। আইসক্রিম কিনে দিনি তো তাই। বলতে বলতে লাল দাঁতে হাসতে শুরু করলেন। আইসক্রিম উচ্চারণ করতে উনি যেন ভিড়মি খাচ্ছিলেন। জিন সন্দেহের চোখে বললেন, তে তুই যেতে চাস? তে এমন ব্যবহার তার মামির কাছ থেকে কখনোই পায়নি। মামি এমন ভালোবাসা পেয়ে সে খুশি হলো। আমি তো এখানে ঘুমোচ্ছিলাম, জানো না মামি। মিনা চোখ বাকি একটা মিথ্যে হাসি ঠোঁটে রাখলেন। মনে মনে বললেন, যত ঘুমানোর ঘুমিয়ে নিয়েছিস, এবার একেবারে গোড়া বেঁধে এসেছি, আর তোর রক্ষা নেই রে রূপসী। তবে মুখে বললেন, হ্যাঁ বাড়ি চল মা। মিনার এত সুন্দর ব্যবহারে বেশ চিন্তায় পড়ল জিন। এতদিন তো সে শুনেছিল তের ওপর এই মহিলা অনেক অত্যাচার করে, কিন্তু এ তো অনেক ভালো ব্যবহার। তাই তিনি ঠিক করলেন এই মেয়েকে পাঠিয়ে দেওয়াই ভালো। ছেলের জন্য মানসিক ভারসাম্যহীন মেয়ে তিনি কি করে পছন্দ করতে পারেন? জাংকুকের যেন দমটা বন্ধ হয়ে আসছে। সে পায়চারি করছে রুম জুড়ে। হাটে পড়ে আছে শপিং ব্যাগগুলো। সে তের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিল বিকেলে। 3টে জামা, জুতো, পুতুল সব কিনে এনেছে। মেয়েটা পুতুল পুতুল করে অনেক বায়না করছিল, কিন্তু সে এখন আর নেই। এই তো দুপুরে তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। জাংকুক
বুকে চেপে তার পাগলামি শান্ত করে সরাতে চেয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে আরাম করে শান্তিতে। জাংকুক সে শান্তি থেকে শান্তি পায়। বালিশে শুয়ে দিয়ে পাশে বসে মাথায় বিলি কেটে দেয়। সারা দুপুর তার খেয়াল রাখে, জড়িয়ে যায় তার সাথে নিজের অনুভূতি। কিন্তু কাকিমা তাকে পাঠিয়ে দিল। এখন যে তেকে ভীষণ দেখতে ইচ্ছা করছে তার। কেন যে তাকে পাঠালো সে তো জানে তে মা বাবা কেউ নেই, তবে কেন অবহেলা করলো মেয়েটাকে জিন? রাত হয়েছে, ব্যাঙ ডাকছে। তে এদের বাড়ির পিছনে রাস্তায় জাংকুক গাড়ি থামায়। রাস্তার সাইডের দুটো পাশাপাশি ইটের বাড়ি, তবে ইট থেকে বালি চুন খসে পড়ছে। কাঠের জানলাটা খোলা, ভেতরে টিমটিম করে হেরিকেন জ্বলছে। বেশ বোঝা যাচ্ছে সেই আলো দেখে। জাংকুক মুখ ভরে শ্বাস নিল। ভেতরে গিয়ে কি বলবে সেটাই ভাবলো। বলবে একবার দেখতে চায় সে তাকে? না, এটা তো সম্ভব নয়। সে বলবে সে তার ডাক্তার, চিকিৎসা করতে এসেছে। এই মিথ্যাটাই সে বলবে। কিন্তু কেন বলবে? সে উত্তর সে পেল না। সে গাড়ি থেকে নামলো। ট্রাউজার আর টি শার্ট পরে চলে এসেছে মাঝরাতে। বুট পরতে ভোলেনি। কাদা কিছুটা বুটে লাগলো। সে ধীর পায়ে এগিয়ে দক্ষিণ দিকে এদের সাইডের রাস্তা ধরলো। একটু এগোতেই জাংকুক চমকে উঠল। একটা লাল ভ্যান দাঁড়িয়ে আছে বেড়ার বাইরে, হেডলাইট জ্বলছে। দিকে রাস্তার দিকে মুখ করে একটি কোকড়ানো চুলের লোক গাড়ির বাঁ সাইডে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে নেটওয়ার্ক খুঁজছে। জাংকুকের গাড়ি পিছন দিকে ছিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, তে মিনিকে কোলে নিয়ে গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। লাল শাড়ি পরেছে, চুলে গাজরা দেওয়া হয়েছে। মেয়েটা মিনি থেকে চোখ সরিয়ে ওই যে উঠোনে সবার মুখের দিকে চেয়ে আছে। লোকগুলো উঠোনে দাঁড়িয়ে টাকা গুনছে। জাংকুক বোঝার চেষ্টা করলো সেই রাতের কথা। চট করে মনে পড়লো তেকে কারা যেন ছুতে। জাংকুকের বুকটা ছটপট করে উঠল, ঘাম ছুটল লড়ার থেকে। সে এক পা দুপা করে এগিয়ে সুযোগ বুঝে তেকে টেনে পাশে ঝোপের আড়ালে নিয়ে এলো। তে ভেবাচেকা খেয়ে গিয়েছিল, নিচে ভিজে পাতা স্যাঁতস্যাঁত করছে। জাংকুক তার কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, ভয় নেই, ইটস মি, ইটস বাবু। কতক্ষণ পর যেন তের বোকামন লাফিয়ে উঠল। জাংকুকের কণ্ঠ সে চেনে, গায়ের গন্ধটাও চেনে। সে চট করে এক হাতে জাংকুকের বুকের বাপাশে রেখে বলল, তুমি তুমি এখানে? তুমিও যাবে? জাংকুক তার দিকে তাকালো। জল জল করছে তার চোখ দুটো, তার সাজানো ঠোঁটটাও। জাংকুকের বাম গালে হাত রেখে বলল, কোথায় যাচ্ছ এমন সেজে? তুমি জানো না, আজ তো আমি নতুন বাড়িতে যাচ্ছি। প্রফুল্ল চিত্তে সে বলল। জাংকুক শীতল কণ্ঠে বলল, কোথায়? জানি না, সেখানে অনেক খাবার আছে। সুন্দর সুন্দর শাড়ি দেবে বলেছে মামি। কোথায় বলেনি? মামি ওদের বলছিল কোন জাংকুক চমকে উঠল, হাত পা যেন অবশ হয়ে গেল। বুকটা লাফিয়ে বের হতে চাইল, ভয়, কিছু হারানোর কথা চিন্তা করে, কিছু ক্ষতি কারোর অজান্তেই। এই মেয়েটাকে সে আচমকা বুকে চেপে ধরল। তার হাত পা কেঁপে উঠল আরো। কি হচ্ছিল? এ তো সর্বনাশ হতে চলেছিল। এক সেকেন্ডেই তার জীবনে হঠাৎ আসা এই পরিটা কতটা জায়গা করে নিয়েছে সে এবার টের পেল। হঠাৎ লোকগুলো চিৎকার করে হট্টগোল করতে শুরু করলো। শোনা গেল, এই খোঁজ খোঁজ, মেয়েটাকে খোঁজ। জাংকুক দু হাতে তে দুগাল আগলে ধরে বলল, তুমি আমার বউ হবে তে? বিয়ে করবে আমায়? হ্যাঁ, বিয়ে করবো তো, বিয়ে বিয়ে খেলবো। তে গোল গোল চোখে চেয়ে ঘোমটা দিয়ে কথাটা বলল। তারপর কোলে মিনির সাথে ফিসফিস করে কি যেন বলল। জিন কাতর কণ্ঠে জাংকুকের দিকে তাকালেন। সে তাকানোর অর্থ জাংকুক বুঝল। সে তেকে নিয়ে এসেছে এই রাঙামাটিতে, তার বোনের বাড়ি। কাকিমার বাড়িতে গেলে যদি মিনা পুনরায় গিয়ে তেকে নিয়ে আসতে চায়, সে কারণেই। তাছাড়া তাদের উদ্দেশ্যও জেনেছে, প্রমাণ নিয়ে সামনাসামনি হবে সে, পুলিশে দেবে তাদেরকে, তবে এখন নয়। জিন রাত দুটোয় জামাইয়ের সাথে তার জামাইয়ের বাড়িতেই আসেন জাংকুকের ডাকে। এসে তের ঘটনা শুনে চমকে ওঠেন। তের সাজসজ্জা দেখে তার মনটা কেঁদে ওঠে, বুকটা কেঁপে ওঠে, চোখের জলও ফেলেন। নিজের দোষে দহন হতে থাকেন। ছেলেটা যদি না পৌঁছাতো, মেয়েটা তো সর্বনাশ হয়ে যেত। জাংকুকের বিয়ে করার কথায় তিনি চিন্তিত হয়ে পড়েন। বুকে জড়িয়ে রাখা ঘুমে ডলতে থাকা তেকে প্রশ্ন করেন। মেয়েটা সেই বাচ্চা বাচ্চা উত্তর দেয়, কাকিমা তুমি বুঝতে পারছো না, ওকে বাঁচাতে আমাকে অন্য কি কোনো উপায় নেই? জিন প্রশ্নটা করলেন। বৈঠকখানায় বোন জেনি আর তার স্বামী মিনহো আর তার বাড়ির লোকজন রয়েছেন। জাংকুকে চেয়ারে মাথা নিচু করে বসে আছে। সে জানে উপায় আছে, থাকার জায়গাও আছে, তবে ও যে তাকে নিজের কাছেই রাখতে চায়, আর সেটার জন্য তাকে স্বীকৃতিও যে দিতে হবে। জিন তেকে রুমে ঘুমাতে নিয়ে যায়। তারপর তার ছেলের পাশে এসে দাঁড়ায়। তুই সত্যি করে বলতো, তোর মন পড়ে যায়নি মেয়েটার প্রতি? সেই জন্য তুই এত বড় সিদ্ধান্ত নিচ্ছিস, তাই না? আমি ওকে চাই কাকিমা, তবে ওর সুন্দর ভবিষ্যতের জন্য।
আমি ওকে সুস্থ করে ওর নিজের জীবনটা বুঝিয়ে দিতে চাই। আমি জানি তুই পারবি এবং ওকে সুস্থ করে নিজের কাছে রাখবি। আমি চাই তোর একটা জীবনসঙ্গী হোক, একাকিত্ব দূর হোক। হ্যাঁ, আর 5টা স্বামী স্ত্রীর মতো হয়তো তোদের সম্পর্ক হবে না, কিন্তু তোর চোখে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা তোর মা বাবা মারা যাওয়ার পর এই প্রথম দেখছি। আমি তোর খুশির জন্য ভারসাম্য হারিয়ে যাওয়া মেয়েকেও মেনে নিতে পারি। শহরে বিয়ে করে নিয়ে চলে যাবি, এখানে কেউ ওর বয়স দেখতে আসবে না। তুই অনেক বড় দায়িত্ব নিচ্ছিস বাবা, আমি জানি তুই পারবি। বিয়েটা হয়ে যায় সেই রাত, কারণ সে রাতেই বিয়ের লগ্ন ছিল। তারপর তার সিঁদুর রাঙা মুখ থেকে সম্মোহিত হয়ে পড়ে জাঙ্কুক। হঠাৎ তার জীবনে আকাশ থেকে যেন পড়ে নেমে এসেছে। সকাল হয়েছে, তে ঘুমিয়ে কাদা। জাঙ্কুক ফ্রেশ হয়ে তার পাশেই বসে আছে। দুদিনের অপরিচিত থেকে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠা তার অর্ধাঙ্গিনী, শুভ্র মুখমণ্ডল, জলজলে সিঁদুর, তার বউ। জাঙ্কুক তার গায়ে চাদর টেনে দিল। পরশু তারা শহরে ফিরবে, জীবনে নতুন অধ্যায় শুরু করবে, সংসার শুরু হবে তাদের। তের ঘুম ভেঙেছে বেলায়। জাঙ্কুক স্নান ছেড়ে রুমে ঢোকে। তে এলোমেলো চুল, এলোমেলো শাড়ি, তৈলাক্ত ত্বক দেখে হাতের গামছাটা মাটিতে পড়ে যায়। কোথায় যেন একটা ঝড় ওঠে, যা জাঙ্কুকের দৃষ্টি সম্মোহন করলো। তে হামি তুলে শাড়িটার ঘোমটা টেনে মাথায় চাপা দিল। মেয়েটা বউ বউ খেলতে অনেক ভালোবাসে, ঘোমটা দিতেও তার অনেক ভালো লাগে। ঘোমটার আড়াল থেকে উকি দিয়ে সামনে দাঁড়ানো জাঙ্কুককে বলল, বাবু কোথায় আছি আমি? লাজুক লাজুক কণ্ঠ তার। জাঙ্কুকের ঘোর কাটল। ভ্রু কুঁচকে এগিয়ে পাশে এসে বলল, এমন করে কেন কথা বলছো? এমন করেই বলতে হয় বাবু, আমি তোমার বাবু নই। তাহলে? জাঙ্কুক ইতস্তত হয়ে বলল, আমি তোমার বর। তে বড় বড় চোখ করে তাকালো। ও, তাহলে বরবাবু? আমি তোমার বরবাবু। আর তাহলে আমি কে তোমার? তুমি আমার বউ। আচ্ছা, একটা কথা বলবো। কি? জাঙ্কুক আগে তার ঘোমটাটা খুলে দিল, দুগাতে হাত রেখে বলল, তুমি কি কিছু মেডিসিন নাও? তে অবাক চোখে তাকিয়ে বলল, সেটা কি? মানে ওষুধ খাও? না তো, কেন? কিচ্ছু না। না। জাঙ্কুক বুঝলো তাকে শহরে নিয়ে গিয়ে প্রথম তার কাজ হবে তার চিকিৎসা করানো। তে আবল তাবল কথা জিজ্ঞেস করতেই থাকলো। জাঙ্কুক একটা একটা করে উত্তর দিতে দিতে ক্লান্ত হলো। সারাটা দিন এভাবেই কাটলো, এটা সেটা করে। জিন তার ছেলেকে ভালো করে বোঝালেন তাদের সম্পর্কের কথা, তের শারীরিক মানসিক অবস্থার কথা। যদিও জাঙ্কুকের উপর অগাধ বিশ্বাস, ওনার ভরসাও আছে, তবুও নরনারী একই ছাদের নিচে থাকবে, যতটা কর্তব্য সেটা উনি করবেন। জীবন, সংসার এসব সম্পর্কে তে কিছুই বোঝেন না। তে কাকিমাকে জড়িয়ে ধরে বড় বড় চোখে তাকিয়ে রইল, হা করে কিছু কথা গিলল। কি বুঝলো সেটা সেই জানে। জিন তাকে সংসার সম্পর্কে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন, সে ঘাড় কাত করল। পরের দিন ঘরোয়াভাবে তাদের বৌভাতের আয়োজন করা হলো। সন্ধ্যায় সে আয়োজন দেখে সে তো মহা খুশি, লাফিয়ে লাফিয়ে বেড়ালো, মন জয় করে নেয় প্রত্যেকের। জিন তের মাথায় চুমু দিয়ে বললেন, সুখী হবি মা, আমার ছেলের রানী হয়ে থাকবি। সে ঘাড় কাত করে নিজের পরনে নতুন বেগুনি রঙের শাড়িটা দেখতে দেখতে বলল, আচ্ছা। জেনি শাশুড়ি তাকে একটা চুমু দিয়ে ফুলসজ্জার ঘরে বসে গল্প জুড়ে দিলেন। তে তাকে পেয়ে মহা খুশি, কুচকানো গাল টেনে টেনে একেবারে ব্যথা করে দিয়েছে। রাত বাড়তে থাকে। জাঙ্কুক ইতস্তত করে রুমে ঢুকে ছিটকাইটা দেয়, পিছনে তাকিয়ে বুকটা ধক করে ওঠে। সে জেনিকে বলেছিল তার ঘর না সাজাতে, তবুও সে সারা খাটে গোলাপ চড়িয়ে রেখেছে। তার মাঝে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে তার বাচ্চা বউ। জাঙ্কুক শর্ট পাঞ্জাবি আর পাজামা পরেছে, লাল আর সাদা। সে খুব খুব করে কেসে খাটে বসতেই তে ঘোমটা এক ঝটকায় খুলে জাঙ্কুকের গা ঘেঁষে বসে বলল, তুমি আমার বর? জাঙ্কুক তার বাঁ পাশে তাকালো, দেখলো কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর আর জল জলে আঁখি অধিকারিণী তার বউ। পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী নারী লাগছে তাকে এই মুহূর্তে। তে উকি দিচ্ছে পিছন থেকে। জাঙ্কুক হাঁটু তুলে বসলো, বলল, তে মাথা নিচু করে আবার উঁচু করে বলল, তুমি আমার বর? হ্যাঁ বউ। তে অন্যদিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করতে করতে বলল, মিনিরও বর? হোয়াট? পাশের সোফাতে কুকুরছানাটা ঘুমাচ্ছে, তার চিৎকারে একবার তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। জাঙ্কুকের চোখ রসগোল্লার মতো দেখালো, বুকে হাত চেপে তাকিয়ে রইল তের দিকে। তে মিটিমিটি হেসে বলল, না, ও তো আমার মেয়ে, তুমি তার বাবা, শুধু আমার বড়ি হবে তুমি, বুঝেছ? জাঙ্কুক তার বুকে হাত চেপে একটা শ্বাস ফেলল। আচ্ছা, এবার এবার কি? তে
চট করে দু হাতে বাদিক দিয়ে তার গলাটা জড়িয়ে ধরলো। জাঙ্কুক ভ্যাবাচাকা খেয়ে মাথা পিছনে হেলে তাকালো। তে চোখ উল্টে মনে করলো কিছু একটা। আগেই ঠাম্মা যেন কি একটা বলে গেছে, চুমু দিতে। সে হেসে হেসে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জাঙ্কুকের সারা মুখে এলোপাতাটি চুমু দিতে লাগলো। আর আবার মনে করলো লাল ঠোঁট। জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। তে এগিয়ে জাঙ্কুকের ঠোঁটে শব্দ করে চুমু দিয়ে ধপাস করে পাশে শুয়ে পড়ল। জাঙ্কুক কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে এখনো যেন বাস্তব থেকে ফিরতেই পারছে না। কি হলো কি তার সাথে? এই বাচ্চা বউ কি করলো এখনই? শুয়ে শুয়ে তে বিরতিহীনভাবে বলে চলল, আমি তোমার ঠোঁট খেয়েছি বরবাবু, আমি তোমাকে চুমু দিয়েছি, আমার ঠোঁটও লাল হবে এবার, ঠাম্মা বলেছে। জাঙ্কুক 440 ভোল্টের শক খেয়ে দুম করে মুখ থুবড়ে মাটিতে পড়লো। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।